আজকে আমি আপনাকে দেখিয়ে দেবো ফটোশপ থেকে যে কোনো ফটোর কিভাবে আপনি সাইজ কমাবেন। ধরে নিন আপনার কাছে একটা পাসপোর্ট সাইজ ফটো আছে, ওই ফটোটার সাইজ 3 MB। তো আপনার দরকার 20 থেকে 30 কেবি। ওই 5 MB বা 3 MBর ফটোটা আপনার দরকার 20 থেকে 30 কেবি। তো আজকে আমি ফটোশপ থেকে এমন একটা ট্রিক্স দেখিয়ে দেবো আপনাকে, সেই ট্রিক্সের মাধ্যমে আপনি যে কোনো ফটো 4 MB বা 5 MBর যে কোনো ফটোকে আপনি আপনার মতো করে সাইজ কমানো বাড়ানো করতে পারবেন। তো কিভাবে যে কোনো ফটোর সাইজ কমাবেন ফটোশপ থেকে আমি এই ভিডিওর মধ্যে দেখিয়ে দিচ্ছি। তো শুরু থেকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখতে থাকুন। তো শুরুতেই আপনি আপনার ফটোশপ সফটওয়্যারটা ওপেন করবেন। যখন আপনার ফটোশপ সফটওয়্যারটা ওপেন হয়ে যাবে, যে ফটোটার সাইজ আপনি কমাবেন সেই ফটোটা ওপেন করবেন, ঠিক আছে? তো আমি যে ফটোটার সাইজ কমিয়ে আপনাকে দেখাবো সেই ফটোটা এখান থেকে আমি ওপেন করছি। ডবল ক্লিক করলাম, ডবল ক্লিক করার পরে সমস্ত ফাইলগুলো এখানে চলে আসলো। যেখানে আমি ফটোটা রেখেছি ওই ফটোকের উপর একবার ক্লিক করে যদি আমি এখান থেকে ওপেন করি তাহলে ওপেন হয়ে যাবে। ওপেন করার আগে একটা কথা বলি, এই ফটোটা কতটা সাইজ আমি দেখে নিয়ে যাচ্ছি, ঠিক আছে? এই ফটোর সাইজটা আগে থেকে কত দেওয়া আছে সেটা আমি আপনাদেরকে দেখাচ্ছি, তারপরে কাজটা করে দেখাবো। তো ফটোকের উপরে মাউসের ডান দিকের বাটনে একবার ক্লিক করার পরে একবারে প্রপার্টিসে এসে দেখলাম এটা সাইজটা দেখুন 191 কেবি, মানে এই ফটোর সাইজটা 191 কেবি। আপনারা সেটা ভালোভাবে দেখতে পাচ্ছেন। তো এই ফটোটাকে আমি কিভাবে 25 থেকে 30 কেবি করব আপনি দেখতে থাকুন। যার জন্য এখান থেকে আমি এটা কেটে দিলাম, দিয়ে ফটোটাকে ওপেন করে নিলাম। ওপেন করার পরে এবার আপনি যে ফটোটার সাইজ কমাবেন এইভাবে ওপেন করবেন। ওপেন করার পরে যে কাজটা আপনাকে করতে হবে আমি আপনাকে বলছি। এই যে ফাইল আছে না, ফাইলে আসবেন, ফাইলে একবার ক্লিক করে দেবেন। এইখানে ক্লিক করার পরে অনেকগুলো অপশন শো করবে আপনার। আপনি নিচের দিকে আসবেন, একটু নিচের দিকে আসার পরে দেখবেন লেখা থাকবে একটা অপশন সেভ ফর ওয়েব, ঠিক আছে? এই অপশন সেভ ফর ওয়েব, এই অপশনটার উপরে একবার ক্লিক করে দেবেন। এইখানে ক্লিক করার পরে আপনার এখানে ফটোটা শো করবে, ওপেন হবে, ঠিক আছে? তো আপনি ফটোটা এখান থেকে আমি ছোট করে নিয়েছি। আপনাদের যদি এইভাবে বড় হয়ে ওপেন হয় এইভাবে ছোট করে নেবেন ফটোটাকে, ঠিক আছে? ছোট করার পরে এবার আপনি যে কাজটা করবেন ডান দিকে ফলো রাখবেন, ডান দিকে লক্ষ্য রাখবেন। এই যে এখানে একটা বক্স দেওয়া আছে দেখছেন, জেপিইজি বলে লেখা আছে, এই বক্সের উপরে একবার ক্লিক করে দেবেন। এখানে ক্লিক করার পরে যদি এটা জেপিইজি করা থাকে আগে থেকে তাহলে ঠিক আছে, আর যদি জেপিইজি না করা থাকে তাহলে জেপিইজি করে নেবেন, কেননা এখান থেকে জিআইএফও থাকতে পারে, পিএনজিও থাকতে পারে। তো আপনি এখান থেকে ফলো রাখবেন জেপিজি করার, ঠিক আছে? এখান থেকে আপনি জেপিজি করবেন। জেপিজি করার পরে ডান সাইডে লক্ষ্য রাখবেন, এই যে কোয়ালিটি লেখা আছে, কোয়ালিটির পাশে আপনি 100ই রাখবেন। দেখবেন 100 দেওয়া আছে কিনা, 100 রাখবেন, ঠিক আছে? 100 রাখার পরে আমি এই ফটোটাকে 30 কেবি করবো, তাই তো? তো তার জন্য এই যে লেখা আছে দেখুন কালার টেবিল বলে লেখা আছে, এর পাশে দেখুন লেখা আছে ইমেজ সাইজ। তো আপনি কি করবেন, ইমেজ সাইজ লেখাটার উপরে একবার ক্লিক করে দেবেন। এখানে ক্লিক করার পরে দেখুন একটা ছোট্ট বক্স ওপেন হয়ে গেছে, আর নিচে লেখা আছে নিউ সাইজ। এই নিউ সাইজের নিচে দেখবেন উইথ বলে লেখা থাকবে, তার পাশে একটা ঘর দেওয়া থাকবে। ঘরের মধ্যে যে নাম্বারটা দেওয়া থাকবে সেটাকে আপনি কমিয়ে দেবেন। দেখুন আমার দেওয়া আছে এখানে 1440। তো আমি যেহেতু 30 কেবি করব, এখান থেকে কেটে দিয়ে আমি দেখি এখানে 500 লিখছি। 500 করে 1440 থেকে আমি 500 করলাম। 500 করার পরে এই যে নিচে দেখুন লেখা আছে অ্যাপ্লাই, অ্যাপ্লাই লেখাটার উপরে একবার ক্লিক করে দিলাম। এখানে ক্লিক করার পরে ফটোটা একটু ছোট হয়ে গেল, আর আমি দেখবো সাইজটা কত হলো। তার জন্য ওই যে নিচে দেখ বাঁ দিকে লেখা আছে জেপিইজি, তারপরে 117। দেখুন আমার ফটোর সাইজটা 117 কেবি হয়েছে। তো আমি তো 30 কেবি করবো, তাই না? তো এর থেকেও তো কমাতে হবে। তো যার জন্য এই 500 লেখা আছে এটাকেও আমি কেটে দিয়ে এখানে আমি 300 করে দিয়ে দেখি তো কেমন হয়, কমে কিনা। 300 করে দিলাম, দিয়ে এখানে অ্যাপ্লাইয়ে ক্লিক করলাম। তারপরে দেখি বাঁ দিকে লক্ষ্য রাখি, এখানে তো 52 কেবি, মানে 117 থেকে 52 কেবি এসছে। এখনও তো কমাতে হবে, তাই না? তো আপনি শুধু এইখানে কমানো বাড়ানো করবেন, ঠিক আছে? তো এখানে আমি 200 রাখি, দেখি 200 লিখে এখান থেকে আমি অ্যাপ্লাই করে দিলাম। এবার দেখি, দেখুন এখানে 28 হয়ে গেছে। আমার তো 30 কেবি দরকার, তো আর একটু বাড়াতে হবে, তাই না? 206 করে দিয়ে দেখি এখানে কেমন হয়। 206 করার পরে অ্যাপ্লাই করলাম। দেখুন এখানে আমার পারফেক্ট সাইজ চলে এসেছে। আমি যে বলেছিলাম 30 কেবি করব, দেখুন এখানে 30 কেবি হয়ে গেছে। 161 থেকে 30 কেবি আমি কনভার্ট করে নিয়েছি। তো আপনারা এইভাবে কনভার্ট করবেন। তো আপনি যে সাইজটা করবেন মনে করবেন সেই সাইজটা দেখবেন এখানে যতক্ষণ না হবে ততক্ষণ এখানে কমানো বাড়ানো করবেন, ঠিক আছে? বুঝতে পেরেছেন অবশ্যই আমার কথা। তো যখন হয়ে যাবে এখান থেকে আপনি সেভ করে দেবেন। দেখুন উপরে একবারে প্রথমকার অপশন সেভ বলে লেখা আছে, সেভ অপশনে একবার ক্লিক করে দেবেন। এখানে ক্লিক করার পরে কোথায় আপনি সেভ করবেন তার আগে আমি বলি, এই যে লেখা আছে দেখুন নিচে
সেভ করার আগে এখানে দেখে নেবেন সেভ অ্যাজ টাইপ, এখানে আপনি ক্লিক করবেন। এখানে ক্লিক করার পরে এটা ইমেজ অনলি জেপিজি এটাতে সিলেক্ট করবেন। এখানে সিলেক্ট করার পরে যেখানে আপনি সেভ করবেন সেই ফাইলে একবার ক্লিক করব। আমি যেখানে সেভ করব সেই ফাইলের উপর একবার ক্লিক করে এইখানে আমি সেভ করব, যার জন্য এই ফাইলটা ওপেন করলাম। ওপেন করার পরে সেভ লেখাটার উপরে একবার ক্লিক করে দিলাম, ওইখানে কিন্তু সেভ হয়ে গেল ফটোটা। এবার আমি আপনাকে দেখাবো কোন ফটোটা আগের আর কোন ফটোটা পরের। ফটোকের কোয়ালিটি কিন্তু একটু নষ্ট হয়নি, ঠিক আছে? তো আমি আপনাকে দেখাচ্ছি। ফাইলে আসলাম, ফাইলে এসে ওপেন করলাম। ওপেন করার পরে যে ফটোটা আমি করলাম সেটা হলো এই 2 নম্বর এই ফটোটা। দেখুন এখানে প্রপার্টিসে আসলাম, আসার পরে দেখুন 30 কেবি, তাই তো? পারফেক্ট সাইজ 30 কেবি হয়ে গেছে। আর আগেরটা কত ছিল? আগেরটা যদি আমি প্রপার্টিস চেক করি 191 কেবি, তাহলে এটা 191 থেকে 30 কেবি হয়ে গেল। তো এইভাবেই আপনারা ফটোশপ থেকে খুব ইজিভাবে, খুব সহজভাবে যে কোনো ফটোর সাইজ কমানো বাড়ানো করতে পারেন। আশা করি আপনি অনেক ক্লিয়ারভাবে বুঝতে পেরেছেন। যদি ভিডিওটা দেখার পরে একটু উপকৃত হয়ে থাকেন অবশ্যই একটা লাইক দিয়ে জানাবেন। যদি আমার চ্যানেলে আপনি নতুন হয়ে থাকেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। তো আজকের মতো এই পর্যন্ত ছিল বন্ধুরা, সবাই ভালো থাকবেন, নিজের খেয়াল রাখবেন।